ছেলে মেয়েদের ভিতরে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা ব্যভিচারী একটু বেশি বেশি করে বেড়েছে না কমেছে? বেশি বেশি বেড়েছে। মিন্টুর সঙ্গে মোমেনার কথাবার্তা চলতেছে 1.5 বছর ধরে। দুইজন কবে বিয়ে হবে, সংসার জীবনে সুখ ভোগ করবে চিন্তায় ব্যস্ত। কারণ পিতা মাতা আপনজন তারা দেখাশোনা না করলে তো বিয়ে হয় না। হঠাৎ করে মেয়েটার বিয়ের ডেট হয়েছে, কোনো কর্তৃপক্ষরা এসে পছন্দ করেছে, বিয়ের ডেট করেছে 13 দিন পর। কতদিন? 13 দিন পর। ঠিক 3 দিন আর বিয়ের দিন আসতে বাকি। একজন আত্মীয় স্বজন এসে গেছে বিয়ে বাড়ি, আর সব আসবে আগামীকাল সকালে। হঠাৎ করে সকালবেলা খবর হচ্ছে আব্দুল করিম চাচার মেয়ে মোমেনা বাড়ি নাই। কোথায় গেল? বলে খোঁজ নে তো, ওই পাড়া সেই মিন্টু বাড়ি আছে কিনা। ও পাড়ায় খোঁজ নিয়ে দেখে মিন্টুও ঘরে নাই। খোঁজ করতে করতে খোঁজ পাওয়া গেল দীঘার সমুদ্র সৈকতে লজ ভাড়া করে অ্যাকশন করতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জিনিসটা মোবাইল মেশিন হওয়ার কারণে বেড়েছে না কমেছে? মানুষের চরিত্র এখন পশুর চরিত্র থেকেও নিকৃষ্ট হয়েছে। উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলছেন মানুষ পশুর চরিত্র ওলা হয়ে যাবে, বরং বালহুম আদল, তার থেকে আরও নিকৃষ্ট হবে। পশুর মগজে জ্ঞান নাই, মানুষের মগজে জ্ঞান অনেক বেশি। সব সৃষ্টির থেকে আল্লাহ মানুষের মগজের জ্ঞান দিয়েছেন বেশি। তা আল্লাহ বলছেন তোমরা যেন ধারণা করিও না ক্যালকুলেটর বানিয়েছে বলে, কম্পিউটার বানিয়েছে বলে, রিমোট কন্ট্রোল বানিয়েছে বলে, স্যাটেলাইট বানিয়েছে বলে, এমন করে পৃথিবীতে ইন্টারনেট বানিয়েছে বলে, মোবাইল মেশিন বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটো বাড়ির রান্নাঘরে দেখাতে পারছ বলে ধারণা করি না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো হাজারো যন্ত্র মেশিন বানিয়ে বিশ্ববাসীর মুখে হাসি ফুটিয়েছ, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনের সত্যবাণী শুনে নাও, ইল্লা কালিলা। তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাড়াবাড়ি করো না, অহংকারী করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা যন্ত্রপাতি মেশিন দিয়ে বানিয়ে অহংকার করে, আমার মতো বড় বিজ্ঞান আর কেউ নাই। আল্লাহ এই অহংকার যেন করিও না। আমি আল্লাহ, আমার উপরে তোমরা কেউ নও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটা পারো না আমি সেটা পারি, তোমরা যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই, তোমরা যে কথাটা শুনতে পাও না আমি সে কথা শুনতে পারি। শুধু তাই নয়, আমি কিয়ামত পর্যন্ত তোমাদের সময় দিলাম, আমার সামঞ্জস্য হতে পারো কিনা একটু চেষ্টা করো। তোমরা তো সময় ততটা পাবে না। নাতি নাতকুর যারা আসবে পরবর্তী জেনারেশন, তাদেরও বলে যেও তারা আবার বুড়ো হয়ে মারা যাবে, তাদের বাচ্চা কাচ্চা পৃথিবীতে প্রজন্ম যারা নতুন নেবে তারাও যেন তাদের বাচ্চা কাচ্চাদের বলে যায় আল্লাহর পাওয়ার সম্পর্কে। আল্লাহ কোরআনে কিছু তথ্য কোট করেছেন আর বলেন এই তথ্যের অধিকারী আমি, এই ক্ষমতার অধিকারী আমি। আমরা নাকি আল্লাহর সামঞ্জস্য হতে পারবো না। ও আমাদের নাতি নাতকুড়েরা, ভবিষ্যতে চেষ্টা করে তোমরা যন্ত্র মেশিন বানিয়ে আল্লাহর সামঞ্জস্য হতে পারো কিনা একটু দেখিও। তাহলে আল্লাহর কোরআনের কথা মিথ্যা প্রমাণ করা যাবে। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। 1450 বছর বয়স হলো কোরআনের, আগামীতে আরও হবে যতদিন কিয়ামত না হবে। আল্লাহর কোরআনের কথার সঙ্গে পৃথিবীর কোনো দেশের মানুষ কি সমান শক্তিশালী হতে পারবে? আল্লাহ বলছে কোরআনের একটা আয়াতে তত্ত্ব দিলাম, আজ থেকে চেষ্টা চালাও, মরণের দিন পর্যন্ত চেষ্টা চালাও, নাতি নাতকুড়েদেরও বলে যাও আমার সামঞ্জস্য হতে পারো কি না, আমার মতো শক্তিশালী হতে পারো কি না। আমি গোটা 3 তথ্য দিলাম এই আয়াতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ
বেগয়রে হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলছেন আমি রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। ডাকো রুশোরে ডাকো, প্লেটরে ডাকো, হেগেলের ডাকো, ক্যান্টের ডাকো, ভাওয়েলের ডাকো, জার্নালের ডাকো, মিলির ডাকো, টমাস কার্লাইলের ডাকো, উইলিয়াম মুরের ডাকো, অ্যাডওয়ার্ড গিবনের ডাকো, গ্যালিলিওর ডাকো। বড় বড় বিজ্ঞানী যারা পৃথিবীতে ধরারে সরা করে দিয়েছে, তাদের ডেকে বলো আল্লাহর মতো হতে পারবে কি না। আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। এই দায়িত্বটা নিয়ে সফল হয়ে আমার সমান কে হতে পারবে একটু বলো। পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানীদের যদি ডেকে বলা হয় রাত 12টার সময় দিনের 12টার আলো দেখিয়ে দাও, বিজ্ঞানীরা আনন্দে নাচবে না নাচবে না? এই কথা বলেন, বিজ্ঞানীরা আনন্দে নাচবে না নাচবে না? বিজ্ঞানীরা বুঝতে পারেনি, ওরা আনন্দের নাচার সুযোগ পাবে না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকবে। এটা কি করে সম্ভব? আল্লাহ বলছেন যেটা তোমাদের জন্য অসম্ভব আমার জন্য সেটা সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু বানানোর চিন্তা করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। আল্লাহকে কোরআনে শুধু তথ্যগুলো দিয়েছেন না বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন? সেই খোদার কসম, যত তথ্য আল্লাহ কোরআনে কোট করেছেন সব তথ্যগুলো বাস্তবে প্রমাণ করে বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যাতে কোরআন অসত্য অমূলক কথা লেখা আছে কিয়ামত অবধি কেউ বলতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তবে বান্দারা শোনো, লিমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তোমরা কোনোদিন যেন বলিও না যে কাজটা তোমরা করতে পারো না। যে কাজটা তোমরা করো না ওই কাজের উপদেশ কাউকে দিও না। তুমি যদি নিজে আমল করে না দেখাতে পারো, তোমার উপদেশের কথা কোনো মানুষ মানবে না। ঠিক না ভুল? তুমি নিজে করো না যে কাজ, ওই কাজ করার উপদেশ কাউকে দিও না। আগে নিজে করে দেখাও, তারপরে উপদেশ দাও। তোমার দেখা দেখি মানুষেরাও সেটা করতে পারবে, করতে শিখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন শুধু রাতের বেলা দিন করি না, দিনের বেলাও রাত করি না, বরং আমি মরারে জেন্দা করি, জেন্দারও মারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মরারে আল্লাহ জেন্দা করতে পারে? পারে। আবার জেন্দারে আল্লাহ মারতে পারে? ডাক্তার দেখিয়ে এসেছে কলকাতা আরএনটেকের হসপিটাল, দেবী স্ট্রিটের হসপিটাল, যে হসপিটালে আমি অপারেশন করেছিলাম গত 18ই জানুয়ারি 2024। দেখতে দেখতে 1 বছর 7-8 দিনের মতো হয়েছে আমার অপারেশান। যেখানে আমি অপারেশন করেছিলাম আমেরিকা থেকে ডাক্তার আসে, সেখানে এসে রুগীদের অপারেশন করে সুন্দরভাবে তাদের আবার সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেয়। আর এখানকার ডাক্তার, আমেরিকার ডাক্তার, জাপান জার্মানির ডাক্তারেরা বাই ফ্লাইটে করে দমদমে এসে নামে, এসে বড় বড় অপারেশানগুলো করে দিয়ে আবার চলে যায় তারা। টাকাও এই রকম নেয়। যাই হোক, আমার অপারেশনের আগের দিন 11,60,000 টাকা জমা দিতে হয়েছিল অপারেশনের আগের দিন। এটা ডাক্তার খরচ বাবদ। তো যাই হোক, এই টাকা জমা দিয়ে 10 দিন হসপিটালে রেখে 21টা সেলাই আছে আমার পেটে, একেবারে পাঁজরের কাঠির তলা থেকে নিয়ে কুস্কির গোড়া পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়ে ফেলে একজনের পেট থেকে কিডনি আমার পেটে আম গাছের কলমের মতো জুড়ে দিয়েছে। সকলের পেটে 2টো করে কিডনি, আমি অধম, আমার পেটে এখন কিডনি একটা। তবে আল্লাহর অফুরন্ত রহমত,
আমি কিছুই বুঝতে পারি না যে আমার একটা কি দুটো আছে। একটাই মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কত বড় করুণা নিধান। প্রত্যেক মানুষের পেটে কিডনি দুটো করে দিয়েছে। কোনো প্রয়োজন নেই দুটোর, কোনো দরকার নেই, যেটা আমি অনুভব করছি। আমি একটাতেই যথেষ্ট চলাফেরা করছি এবং হাগাচিল্লা করে ওয়াজও করছি। গত কার্তিকের 2 তারিখ থেকে আমি স্টেজে ওঠা শুরু করেছি। তবে দৈনন্দিন প্রোগ্রাম করি না, 2 দিন 4 দিন রেস্ট নেই করি। তো আমি হাঁকাচিল্লা করে ওয়াজ করি। 1.5 ঘন্টা, পরে 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি। ডাক্তারের নির্দেশ আছে 1.5 ঘন্টার বেশি যেন বক্তব্য রাখবে না। রাত 11টার পরে যেন ওয়াজের মজলিসে থেকে ঘুম কামাই করবে না। যদি হুকুমের খেলাপ করো, ইনফেকশন হয়ে তুমি আবার মারা যেতে পারো। এই ভয়টা মাঝে মাঝে মগজে জাগে। তবে সেই খোদার কসম, আমি ডাক্তারের উপদেশের থেকে আমার আল্লাহর উপরে তাক্কাল ভরসা করি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ডাক্তারি মতে তথ্য দিয়েছো, ঠিকই আছে, কিন্তু আমার আল্লাহ যদি মরারে জেন্দা করতে পারে, জেন্দারে এক মুহূর্তে কোন বললে যদি মারতে পারে, সে আল্লাহর উপরে ভরসা করা ভালো না খারাপ? ভালো। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার সভাপতি ভাই হাবেজ সাহেব, কারি সাহেব বলছিলেন যে হুজুরকে আমরা আর পাবো না, এইরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু আল্লাহ হুজুরকে শেফাই কুল্লিয়া দিয়ে আবার আমাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটাচ্ছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া করি। লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের গভীরে চোখের পানি ফেলে কান্না করে আমার জন্য দোয়া করেছে। এমন কিছু ভক্ত আমার আছে, রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমোয় না। এই সেদিন গেলাম আমি দক্ষিণ 24 পরগনার মগরাহাট 20 কিলোমিটার দূর থেকে শীতের রাতে, সেই মেরিগঞ্জ থেকে কোথায় মহিষমারি, ওইখান থেকে চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। বলে হুজুর, এই আমরা 2 অধম, একই মাদ্রাসায় চাকরি করি, ছেলে মেয়েদের পড়াশোনা করাই, আর দুজন যখন শুয়ে পড়ি, দুজনের বালিশের মাঝখানে আপনার ক্যাসেট শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম লাগে না। আমি আল্লাহ পাক শুধু ওয়াজ শোনালে হবে না, ওয়াজ মতো আমল করিয়ে আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় আপনাদের নাম নথিভুক্ত করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, কিছু মানুষ অধমের ভালোবাসে। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, এমন করে কর্ণাটক পর্যন্ত আল্লাহ অধমকে নিয়ে গেছেন। আর সারা বাংলাদেশের 64টা জেলার ভিতরে আমি 9 বছরে 52টার মতো জেলা আমি ঘুরে বেড়িয়েছি। এতদিন পুরো 64 হয়ে যেত। 3 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার কারণে আমি বাংলাদেশে পা দিতে পারিনি। এবছরও অনেক জায়গা থেকে ফোন করেছে, ঢাকা, গাজীপুর থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, আমার ভাইরা গাইবান্ধা থেকে, এমন করে রাজশাহী থেকে, হুজুর একটু আসেন। নওগাঁ থেকে ফোন করছে, এখনও ফোন করছে। আমি বললাম, ছেলেরা আমাকে এবছর আর যেতে দিচ্ছে না ভাই, বেয়াদবি ক্ষমা করবেন। তবু একটা ছেলের দাওয়াত আমি না নিয়ে পারলাম না। গত 29 অক্টোবর মালয়েশিয়ায় থাকে ছেলেটা, নাম তার হাসান। কি নাম বললাম? হাসান। মালয়েশিয়ায় থাকে। সেইখান থেকে ফোন করে বলছে, হুজুর এবছর আসছেন না, আমরা চালিয়ে নেব, আগামী বছর আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আমাদের জলসায় 29 অক্টোবর আগামী 2025-এর আপনি দাওয়াতটা লিখে নেন, আসতে হবে। আমি পূর্বে 3 বার গিয়েছি। যথেষ্ট সেবা, যত্ন, মহব্বত, ভালোবাসা দেয়, যার কারণে আমি বললাম ভাই লিখে নিচ্ছি, আল্লাহ সুস্থ রাখলে আগামীতে যাব। ছেলেরা এবছর আর যেতে দিচ্ছে না। এখন যেটা আমি বলতে চাইছিলাম, মানুষ যেটা পারে না আল্লাহ সেটা পারে কি না? না কোরআনে শুধু বলতে হয় তাই আল্লাহ বলেছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে কোনো তথ্য এমন দেন নাই যেটা বাস্তবে রূপদান করে মানুষকে দেখান নাই। জোরে বল সুবহান। একটা ছোট্ট তথ্য দেই। তথ্যটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, যার নাম ছিল উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। নাম জানেন তো নাকি? যাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়েছে, যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশের মেয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা আমল 4টে করলেই তুমি জান্নাতে সরদারিনী নারীর খেতাব পাবে। আল্লাহ তোমার আমলটা খুব পছন্দ করে নিয়ে সব নারীদের ঊর্ধ্বে তোমার মর্যাদা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফাতেমা বলেন, মা হিয়া ইয়া আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পয়গম্বর আমার আব্বা যান, আপনি বলুন আমল চারটি কী কী? নবী বললেন, আল্লাহর ফরজ হুকুম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজে যেন ঘাটতি দেবে না, নামাজ যেন কাজা করবে না। কারণ বান্দার সঙ্গে আল্লাহর মহব্বতের নমুনা হলো একমাত্র নামাজ। আফজালুস সালাত, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত হলো আল্লাহর স্মরণ, হলো নামাজ। এই নামাজটা যেন ছাড়বে না। 2 নম্বর, স্বামীর মনে যেন কোনোদিন কষ্ট দেবে না। ও আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনুন, বিশ্ব নবীর উপদেশ। তাম দুনিয়ার নারীদের সরদার নেই ফাতেমার জন্য, তখন আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট ফাতেমার আসে নাই। ফাতেমা যে তাম দুনিয়ার নারীদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, এ সার্টিফিকেট তখন আসে নাই। তখনকার কথা বললেন, বেটি রে, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, স্বামীর মনে কষ্ট দেবে না। তোমার স্বামী তোমার ব্যবহারে যদি ও শব্দ উচ্চারণ করে, যেমন বাপ মা সন্তানের আচার ব্যবহার আখলাকে ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন, শব্দ যদি কোনো মা করে, তুমি যতবার হজ করো, যতবার তুমি উমরা করো, আর যতবার তুমি নফল নামাজ তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, পাড়ার সব মেয়ে তোমার আমল কালাম ভালো বলে, কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে তত্ত্ব কটকুরি দিয়ে বললেন, নারীদের হাকিম বানিয়েছি তাদের স্বামী দিগকে। স্বামীরা হলো হাকিম, ও মেয়েরা হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, হাকিমকে যেন আড়াবে না, বরং হাকিম যেটা বলে সাদরে গ্রহণ করে মেনে নিয়ে সে কথাটা বাস্তবে রূপদান করে স্বামীর মুখে হাসি ফোটাবে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা 3 নম্বরের আমল হলো, রাস্তাঘাটে পথে যখন বার হবে, আল্লাহ কোরআনে মেয়েদের জন্য হিজাব পর্দা ফরজ করে দিয়েছেন। মেয়েদের মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত, গোছের তলা পর্যন্ত, টোটাল বডিটা আল্লাহ ঢেকে বাইরে যাওয়ার নিয়ম দিয়ে দান করেছেন। ও মেয়েরা, দেখে কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পরপুরুষকে দেখাও, তোমার ওই দেহ হবে জাহান্নামের খোরাক। দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গা যদি, এমন হাত থেকে, হাতের আঙুল থেকে শুরু করে কোনো জায়গা যদি কোনো পরপুরুষকে দেখাও, আর সে দেখে যদি কামুকতার দৃষ্টি দিয়ে দেখে মনে মনে চিন্তা ভাবনা করে, এইরকম একটা মেয়ে আমার স্ত্রী হলে ভালো হতো, আমাদের খোকার মতো কালো কুৎসিত কয়লার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনার চেহারা দেখে তার মনটা যদি ঘুরিয়ে ফেলো, তোমাকে জাহান্নামী হতে হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বাইরে যখন যাবে চোখ দুটো একটু আলগা রাখবে বাইরে পথ দেখার জন্য, বাকি দেহটা তোমার ঢেকে রাখতে হবে। এটা হলো মেয়েদের জন্য ফরজ। ছেলেদের ফরজ হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই দেহটা সবসময় ঢেকে রাখতে হবে, অপর কাউকে দেখানো যাবে না। জোরে বলুন একটু আমিন। ছেলেদের পর্দা কি? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা হলো ছেলেদের পর্দা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনুনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ার যুবক পুরুষেরা রাস্তাঘাটে পথে যখন চলবে, তোমাদের চোখ দুটো হেফাজত করে চলবে। তোমার চোখ দিয়ে পরনারীর চেহারার দিকে তাকাবে না, অপর সাইডে কোনো দিকে লাল হলুদ শাড়ির দিকে তাকাবে না, কোনো মেয়ের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব করবে না। তোমার স্ত্রী ছাড়া তোমার সঙ্গে কথা বলার, হাসি ঠাট্টা গল্প করার বৈধতা আর কোনো নারীর জন্য দেওয়া হয় নাই। জোরে বলুন একটু সুবহান। মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, এদের নিয়ে যদি হাসি ঠাট্টা গল্প গুজব করো, তার চেহারার দিকে তোমার চোখ দিয়ে যদি তাকাও, তোমার চোখ নাপাক হয়ে গেল।
আর ওই নাপাক চোখ আমার পবিত্র জান্নাতে কোনো দিন ঢুকবে না। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গায় যেতে গেলে পবিত্র বডি নিয়ে যেতে হবে। চোখে যদি ময়লা মাখাও, ও ময়লা পরিষ্কারের জন্য সাবান দেয়া হবে। কি দেয়া হবে? আমাদের জামা কাপড়ে গায়ে কাদা ময়লা লাগলে একটু সাবান টাবান দেই না? কাপড় চোপড়ে ময়লা লাগলে সার্ফ টার্ফও দেই না? আল্লাহ বলছেন আমি সার্ফও বানিয়ে রেখেছি। সাবান ইন্টারন্যাশনাল লাক্স, কেয়া সাবান বাংলাদেশের বিখ্যাত সাবান। আমাদের দেশে গ্লিসারিন আছে, লাইফ বয় আছে না, বিভিন্ন ময়লা পরিষ্কারের জন্য। আবার অনেক সাবান দিলেও ময়লা পরিষ্কার হয় না। যেমন গাবের আঠার দাগ যদি কাপড়ে লাগে, কলার আঠার দাগ যদি লাগে, শুধু সাবান দিলে পরিষ্কার হবে? কথা বলে, পরিষ্কার হবে না। তখন ওরে ধোপার বাড়ি দিতে হবে ওই কাপড়। কারণ ওরা স্পেশাল ভ্যানিশ দিয়ে ডলিয়ে ডলিয়ে ময়লা তুলবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন চোখে যদি ময়লা মাখাও, তোমার ঠোঁট দিয়ে যদি অবৈধ মেয়ের সঙ্গে গল্প গুজব করো, শেষ করে দিয়েছি, একটুখান ধৈর্য ধর বাপ। অবৈধ মেয়ের সঙ্গে যদি গল্প গুজব করো, তোমার জবান না পাক হয়ে গেল। পেজি ফুরুলি পাপড় জলস উপলক্ষ করে ফুসকা কিনে যদি আব্দুল মোমেন চাচার মেয়ের দাও, তোমার হাত না পাক হয়ে গেল। কোনো মেয়ে টেলিফোনে ডাকছে আমি আমড়াতলা এসেছি, তুমি একটু তাড়াতাড়ি দেখা করে যাও। এখানে অবশ্য এরকম হয়টাই না, হয়? আল্লাহু আকবার। আমি মনে করছিলাম এখানে বোধহয় হয়টাই না। শিয়াল সব জায়গায় ডেকেছে, ঠিক কি না? শিয়াল সব জায়গায় ডেকেছে, মানে এক জায়গায় ডাকলে আর এক জায়গায় ডাক শুনে হু হু করে, ঠিক কি না? এই জন্য সব জায়গায় শিয়াল ডেকেছে। আমার ভাইরা, আপনি অবৈধ মেয়ের সঙ্গে যদি আমরা তলায় তেঁতুল তলায় দেখা করতে যান অজান্তে, দুনিয়ার কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওই যে পায়ে হেঁটে গেছো অবৈধ প্রেমিকের ডাক শুনে, তোমার পাও নাপাক হয়ে গেল, চোখ নাপাক হলো, ঠোঁট নাপাক হলো গল্প করার কারণে, অবৈধ প্রেমের গল্প। হাত নাপাক হলো ফুসকা দেওয়ার কারণে। পায়ে হেঁটে গেলে আমরা তলায় তেঁতুল তলায় পাও নাপাক হয়ে গেল। আরে নাপাক বডি আমার জান্নাতে ঢুকবে না যত সময় বডির ময়লা পরিষ্কার না হবে। আল্লাহ বলছেন বডির ময়লা পরিষ্কারের জন্য ইন্টারন্যাশনাল লাক্স নামে একটা সাবান বানিয়েছি। সাবানের নাম হলো জাহান্নামের আগুন। কি নাম বললাম? জাহান্নামের আগুন। এই সাবান বানিয়েছি, যতদিন ময়লা পরিষ্কার না হবে আমার ফেরেশতারা ভেনিসের মতো লাগিয়ে লাগিয়ে শুধু ঘষবে। যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে আগুনের দ্বারা, উৎখুল বাবাকা, আমার জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢোকো, ভিতরে চলে যাও। বাকি জিন্দেগি আর কোনো সাবান মাখানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো দিন মরণ হবে না, এবং কোনো দিন কাউকে বলা হবে না 27 বছর আছিস, একটু বাইরে আয়, ওই জায়গায় আর একজন এসে ঢুকে একটু সুখ ভোগ করুক, এরকমটা হবে না। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি জান্নাতে যাবে সব থেকে কম আমল নিয়ে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ সৎ কাজ করে যে লোকটি হাসরে আসবে, তারও প্রতিদান তারে দিয়ে দেওয়া হবে। শস্য দানা পরিমাণ অসৎ কাজ যে লোকটি করবে, তাকেও হাসরের মাঠে মিজানের দাঁড়িপাল্লায় চাপিয়ে দেখিয়ে দেওয়া হবে, এই দিন তুমি এই খারাপ কাজটা করেছিলে। দুনিয়ার কম্পিউটার মেশিনে যত জিনিস লোড করা হয় পরবর্তীতে বার করলে সব বেরোয় না। ব্যাংকে দেখবেন কম্পিউটার মেশিন আছে, যত লোক ব্যাংকে টাকা রাখে সবার নাম লেখা, কার অ্যাকাউন্টে কত, কম্পিউটার টিপলে বেরোয় না। আল্লাহ তো অপারক নয়। আল্লাহ বলছেন তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে কম্পিউটার মেশিন দিয়ে বসিয়ে রেখেছি, দৈনন্দিন যা কিছু করছো কম্পিউটার মেশিনে সব লোড করছে। হাসরের মাঠে যেদিন হাজির হবে, আলিয়ামা নাকতেমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলবেন সেদিন জবানে মোহর মেরে দিয়ে দেব, জবান দিয়ে আর কথা বলার সুযোগ দেব না। তোমার হাত দুটো কথা বলবে, পা কথা বলবে। ও বান্দা,
তুমি কি কি করেছো সব কিছু ফেরেশতারা আলগা করে কম্পিউটার মেশিনের মতো তুলে ধরবে। তুমি বলবে আল্লাহ আমি এ কাজ করিনি। আল্লাহ বললেন তোমার কথা বিশ্বাস, তার ডকুমেন্ট কি? বলে আমার হাত জানে, পা জানে। আল্লাহ বলছে যদি জানে তোমার হাত পারে আমি জবান খুলে দিচ্ছি, তথ্য দিই। এ হাত বল অমুকের পুকুর থেকে রাত 1টার সময় জাল ফেলে 3.5 কেজি রুই মাছ ধরে এনেছিলি কিনা? হাত বলে আল্লাহ আমি জানি। ও লোভের বসে পড়ে অমুকের পুকুরে ভাতকুড়ো দিয়ে কলা গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে 1 খামন জাল ফেলে দিয়েছিল, আর 3.5 কেজি রুই মাছ উঠে গেছিল, কাঁধে করে নিয়ে বাড়ি এসেছিল, আমি সব জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন পা বলবে আল্লাহ আমারে নিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল, ওর করাত তো আমার উপরে দিয়েছিলে, ওর হুকুম মানার জন্য দায়িত্ব দিয়েছিলে, তা আমি কোনো প্রতিবাদ করিনি, যা করতে বলতো তাই করতাম। এখন তার শাস্তি যা হয় তাই দাও, এতে আমার কোনো আপত্তি নাই। হাতও আপনার বিপক্ষে যাবে, পাও আপনার বিপক্ষে যাবে, আপনার দেহ পিঞ্জর যা কিছু আছে সব আমাদের বিপক্ষে যে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সেদিন লাজবাব হয়ে যে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূল বলছেন ফাতেমা 1 নম্বরের আমল হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। চেহারা তোমার দেখবে কেবল তোমার স্বামী। বেনারসি শাড়ি পরো, কপালে টিপ দাও, চোখে আই পালিশ দাও, ঠোঁটে ঠোঁট পালিশ দাও, হাতে চুড়ি পরো, যা কিছু তোমার সাজার ইচ্ছা সব সাজো, তবে পরপুরুষকে দেখানোর জন্য নয়। তোমার সাজগোজ যা কিছু আছে সব তোমার স্বামীরে দেখাও। তোমার স্বামী দেখে যেন মনে মনে ধারণা করে 47 বছর বয়স হয়ে গেছে খোকার মার, এখনও যেন 18 বছরের মতো দেখাচ্ছে। অন্য জায়গার বিয়ে করতে যাবে না, বিয়ে করার চিন্তা থাকবে না। এজন্য মেয়েরা সাজগোজ করবে, এটা শরীয়তের বিধান, তবে পরপুরুষকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতে ভাইকে দেখানোর জন্য নয়, পাড়ার বন্ধুর ভাইকে দেখানোর জন্য নয়। যত পারো সাজো, টিপ লাগাও কপালে, আই পালিশ লাগাও চোখে, ঠোঁট পালিশ লাগাও ঠোঁটে, হাতের আঙুলে, এমন করে নখের উপরে তুমি নখ পালিশ দাও, যা দেবে দাও, পায়ে রং দাও তাও দাও, আপত্তি নাই। তবে কেবল স্বামীরে দেখার জন্য, অপরকে দেখার জন্য যদি সাজো, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক জাহান্নামের আগুনে ময়লা পরিষ্কার করবে। যদি ময়লা আমরা পরিষ্কার করতে না চাই তাহলে আর আগুনে পড়তে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ইসলাম শরীয়তের বিধান মোতাবেক চলা তৌফিক দান করেন। ফাতেমা বলছেন ইয়া আবি, 2টো আমলের কথা বললেন। আর 2টো কি? নবী বলছেন তোমার স্বামীর সঙ্গে ব্যবহার খুব ভালো রাখবে, স্বামীর মনে যেন কষ্ট দেবে না, দুঃখ দেবে না, ব্যথা দেবে না। স্বামীর হুকুম জারি করে কোনো কাজ করতে বলবে না, বরং সব কাজ তোমার হাতে করবে। প্রয়োজনে তোমার স্বামীকে নরম মনে একটু সাহায্য করতে বলবে। আমি পয়গম্বর প্রয়োজনে আমার বিবি আয়েশার তরি তরকারি কুটে দিয়েছি, প্রয়োজনে উনানের ভিতরে কাঠ চালিয়ে দিয়েছি, প্রয়োজনে ভাত বেড়ে এক জায়গায় বসে খেয়েছি, প্রয়োজনে 1 গ্লাসে 2 জন খেয়েছি, 1 প্লেটে 2 জন 2 পাশে আমরা খাঞ্চায় বসে খেয়েছি। জোরে বলুন সুবহান। নবী বলছেন 1 প্লেটে স্বামী স্ত্রী বসে যদি খায়, আল্লাহ খাওয়াটা ইবাদতে গণ্য করে দেয়। আল্লাহ ওটা ইবাদতে গণ্য করেন, শুধু পেট পুজো নয়। তবে মামাতো ভাইয়ের সঙ্গে নয়, ফুফুতো ভাইয়ের সঙ্গে নয়। মাঝে মধ্যে ফুফুতো ভাই এসেছে 3 বছর পর, বিয়ে 3 বছর পর, বলে আমার কথা মনে পড়েছে তোর? মেয়েটা বলছে আসবো আসবো করি তো সে নানান কাজে ব্যস্ত থাকি, আসতে পারি না। বলে তোরে এমন খাওয়ান আজকের খাও, আমার কথা যেন ঘুরতে ফিরতে উঠতে বসতে তোর মন থেকে না যায়। বলে কি খাওয়াবি? বলে একটা পান সুন্দর করে সাজিয়ে তুই গাল হা করবি আর তোর গালে আমি দিয়ে দেব। এই কথাটা যেন সারা জীবন তোর মনে থাকে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল 31 বছর বিয়ে হয়েছে স্ত্রীর সঙ্গে, কোনোদিন একটা পানির গ্লাসও তুলে ধরেনি স্বামীর গালে। ঠিক বললাম না ভুল বললাম? একটা পানের খেলেও কোনোদিন স্বামীর গালে স্ত্রী তুলে ধরতে পারেনি। বলে তোমার হাত কি পক্ষঘাত হয়েছে? তুমি তুলে খেতে পারছো না, আমার আবার দিয়ে তুলে দিতে হবে। এখানকার মারা অবশ্যই নাম বলে টলে না। হ্যাঁ হ্যাঁ, এখানে সব ভালো, এখানে সব ভালো। এতে আমি বদনা দিলে আমার রাস্তা আর পার পাবো না।
রাস্তার পেরোতে পারবো না। আমার ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা বলেন, প্রাণের পিতা 4 নম্বরের আমলটা কি বলুন? আল্লাহ নবী বলছেন, ফাতেমা 4 নম্বরের আমল হলো 2 পায়ের মাঝখানে যন্ত্রটাকে হেফাজত করতে হবে। খবরদার 2 পায়ের মাঝখানে আল্লাহ নারী পুরুষকে যে যন্ত্র দিয়েছেন সংসার জীবনে শ্রীবৃদ্ধির জন্য, সন্তানাদের আওলাদ বাড়ানোর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ ব্যবহার করবে স্বামী, স্বামীর গুপ্তাঙ্গ ব্যবহার করবে স্ত্রী, এছাড়াও অন্য কোনো ব্যক্তি যেন তাতে হাত বাড়াতে না পারে। যারা চরিত্র সংরক্ষণ করে রাখবে আল্লাহ তাদের সব থেকে বেশি ভালোবাসেন। নবীজি বলছেন, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা। ও পৃথিবীর মানুষ, 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো পুরুষেরা, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনুহু, 4টি আমল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি একটু বলুন। বাস্তব জীবনে রূপদান করে আল্লাহ প্রেমিক হতে চাই, জান্নাত হালাল বানাতে চাই, জাহান্নাম হারাম বানাতে চাই। আমল 4টি কি কি? নবী বললেন, হেফজুল আমানাত, পাড়া প্রতিবাসীর ভিতরে কোনো ব্যক্তি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা যদি গচ্ছিত রাখে, কোনোদিন পরের মাল নিজের মাল মনে করে যেন ভক্ষণ করবে না, নিজের টাকা মনে করে যেন বাজার করে বিবি বাচ্চার খাওয়াবে না। যখন যেদিন এসে তোমার কাছে হাত পাতবে, হাসি মুখে তার টাকার পুটলিটা তার হাতে তুলে দেবে। আমানাতের খেয়ানাত করবে না, আমানাতের সংরক্ষণ করবে। যে আমানাতের সংরক্ষণ করে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা হিসাবে ওই লোকটি বিবেচিত হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের আমল কি? মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের আমল কোনটা করলে আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হতে পারবো? নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, অসিদকুল লিসান, 2 নম্বরের আমল হলো কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। কথা বলবে, সব সময় সত্য কথা বলবে, কারণ আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ শ্রীবৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বাড়ায়, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বাড়ায়। তিরমিজি শরীফের হাদিস। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব তিরমিজি শরীফে লিখেছেন, কোনো ব্যক্তি একটাবার যদি মিথ্যা কথা বলে, ওই দিন থেকে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী, নামাজ কালাম, তসবিহ তাহলিল, জিকির আজগার, কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবে না। কদিন? 40 দিন একবার মিথ্যা কথা বললে। আমরা এমন মুসলমান, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 6 মাস পর, একই হাই স্কুলে পড়তো, 2 জনে মাধ্যমিক পাশ করার পরে আর 2 জন পড়াশোনা করেনি, সংসারের চিন্তা ভাবনায় ব্যস্ত হয়েছে, বিয়ে শাদী করে সংসার যাপন করছে। হঠাৎ ভেবিয়ার বাজারে 6 মাস পর একদিন দেখা। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে ভাই, তুই কেমন আছিস? বলছে, আমারও তোর মতন ওই একই অবস্থা যাচ্ছে, খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি চলছে। বলে, বহুদিন পরে দেখা, দে একটা বিড়ি দে, মজিয়ে গল্প করি। অনেক দিন পরে দেখা। বলছে, খোদার কসম একটাও নেই। বন্ধু বিড়ি চেয়েছে একটা, বলছে খোদার কসম একটাও নেই। বলছে, আমরা হাই স্কুলে যখন পড়তাম, মাঝে মধ্যে তুই আর আমি বাথরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে বিড়ি খেয়ে আবার বেরিয়ে আসতাম। তুই তো আমার সেই বন্ধু, তুই বিড়ি ছাড়া চলতে পারিস না, আমিও বিড়ি ছাড়া চলতে পারি না, আর তোর কাছে বিড়ি নেই আমার বিশ্বাস হয় না। বলছে, দেখি তোর পকেটটা একটু দেখি। পকেটে হাত দিয়ে দেখে মাল 4টে রয়েছে। কটা? 4টে বিড়ি রয়েছে পকেটে। বলে, এই দিবি না তো কসম খালি কেন? খোদার কসম একটাও নেই। বলছে, আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টার মতো দেরি, 8 ঘন্টা অন্তর অন্তর একটা করে লাগে মগজ ঠান্ডা করতে, আর 5 ঘন্টা বাড়ি যেতে দেরি, তো 4টে বিড়ি তাই আমার কুলোবে না, তোর একটা দিয়ে আবার কার কাছে হাত পাতবো, এই জন্য কসম খেয়েছিলাম যাতে দিতে না হয়। তো তুই পকেট চেক করবি তা কে জানে?
পকেট চেক করবি যদি জানতাম তাহলে আমি আর কসম খেতাম না। 5 পয়সার বিড়ির জন্য মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি। ঠিক বললাম না ভুল বললাম? আমরা মিথ্যা কথা বলি। যেখানে 2 পয়সার স্বার্থ আছে সেখানে মিথ্যা। জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরের আমল কোনটা করলে আল্লাহর আপন হওয়া যাবে? বিপদে মুসিবতে আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ সাহায্য করে মুখে হাসি ফোটাবেন। নবী বললেন, ওয়ে ফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে, খাবারটা হালাল না হারাম একটু যাচাই করে গালে পড়বে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, মুসুরির দানার ন্যায় ছোট্ট হারাম খাবার গালের ভিতরে দিয়ে দাঁতে সাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ টেস্ট চাকা হয়, একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর আমাদের যদি নিমন্ত্রণ হয় সলিমউদ্দিন চাচার মেয়ের বিয়ের নেমন্তন্ন, আমরা বলবো 2 দিন আগে এসে নেমন্ত্রণ দিলে আমরা 3 দিন অন্তত ঘুম কামাই হতো না। পাড়ার অনেকের বাড়ি নেমন্ত্রণ করে গেছেন গত 2 দিন আগে। আমি মনে মনে করছিলাম আমার সঙ্গে বোধহয় আপনার হিংসা দ্বন্দ্ব আছে, আমার তো বলে যান নাই। ঘুমোতে গেলেই চিন্তা হতো চাচা আমার কেন বলে নাই। 2 দিন পরে আজ বলতে এসেছে, চাচা বলছে শোন সেদিন খুব ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি অন্য কাজে যেতে হবে বলে সবাইকে বলতে পারি না, আজকে সব পাড়ার লোক বলে যাব, এই জন্য তোদের কাউরে বাদ রাখবো না। কিন্তু দেখা গেল চাচার মেয়ের বিয়ের দিনখানের দিন ছেলের পক্ষরা বলছে পালসার গাড়ি সুইচ স্টার্ট একটা দিতে হবে, 36 ইঞ্চি কালার টিভি, সাদা কালো নয়, কালার টিভি 36 ইঞ্চি একটা দিতে হবে। ব্যবসা করার জন্য 2 লাখ টাকা জামাইকে দিতে হবে, অন্যথা আপনার মেয়ে না খেয়ে অনাহারা হয়ে মরবে। বলে আর বলে মেয়ে শুনেছি হায়ার সেকেন্ডারি পাস, খাট তোষক আলনা ড্রেসিং টেবিল, এটা আমরা আর বলবো না। মেয়ে শিক্ষিতা ও বাপের কাছ থেকে কান মরিয়ে নিয়ে আসবে, ওর ঘর সাজানো মাল কি কি লাগবে, ও তো হায়ার সেকেন্ডারি পাস, 12 ক্লাস পাস, ও বাপের কান মলে নিয়ে আসবে, ও আমরা আর বলবো না। তো মাঝে মধ্যে সুবিধা অসুবিধা হলে একটু জামাই মেয়ের খেয়াল রাখবেন চাচা। দিনখান হয়ে গেল, বিয়ের আগে কিছু মেয়ের বাপ দিয়ে দিল বিয়ের আগে, যাতে মাল দেখে খুশি হও। আল্লাহর মহান ওলি বান্দা বসিরহাটের জমিনে কবরস্থ হয়ে আছেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। কিতাব আলগা করবেন যে কোনো দিন দেখতে পাবেন। হুজুর বলেছেন বিয়ের আগে কোনো পক্ষ, ছেলে পক্ষ বা মেয়ের পক্ষ, কোনো লেনদেনের আলোচনা যদি করে, মাল দেওয়া তো দূরে থাক, কোনো মালের লেনদেনের আলোচনা যদি করে, বিয়ের সময় এইগুলো দিতে হবে, বিয়ের পরে দিতে হবে, এমন আলোচনা যদি হয়, ওই বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম। যত বড় ফুরফুরার পীর সাহেব আসুক, যত বড় মুফতিকারী দিল্লি বোম্বাই থেকে এসে বিয়ে পড়াক, যত বড় হাফেজকারী মুফতি মাওলানা মৌলবী মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই বিয়ে পড়াক, বিয়ে বৈধ হবে না। কারণ বিয়ের আগে মালের লেনদেনের আলোচনা হয়ে গেছে। ওই বিয়ে বাড়ি যত মানুষ খাবে ওদের হারাম খাওয়া হবে। অনেক সময় রাস্তায় চাচার সঙ্গে আর এক ভাইপোর দেখা, বলে চাচা সবাই রে বলে গেলে আমারে বললে না। বলে খুব ব্যস্ত ছিলাম তা বলতে পারিনি। তো রাস্তায় বললি তুই মেনে নিবি হারা? বলছে চাচা আমার বাড়ি আর যেতে হবে না, মুখের কথা বললেই আমি গ্রহণ করে নেব। কিন্তু চাচার মেয়ের বিয়েটা কিভাবে হচ্ছে এ খবর আমরা রাখি না। ঠিক বললাম না ভুল বললাম? এ খবর আমরা রাখি না। শরীয়তে ওই বিয়ে হলো হারাম। আর স্বামী স্ত্রী মিলনে যত সন্তান হবে, হারাম বিয়ে পড়ানোর কারণে সন্তানগুলো অবৈধ জারজ হারাম জাদা হবে। কি হবে? এই কষ্ট লাগতেছে। শরীয়তে এই বিয়ে পড়ানোটা যত নামি দামি মুফতিকারী দিয়ে পড়ান,
আলেম মৌলবি দিয়ে পড়ান, মসজিদের ইমাম দিয়ে পড়ান, বিয়ে কোনোদিন জায়েজ হবে না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ তাসাউফ তত্ত্বের ভিতরে পরিষ্কার লিখে দিয়েছেন, ওই বিয়ে বাড়িতে যত মানুষ খানা খাবে সব হারাম খাবে, আর হারাম খেলে তাদের ইবাদত বন্দেগী, নামাজ, কালাম, তসবিহ, তাহলিল আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আর স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে যত সন্তান হবে ওই সন্তানগুলো হারাম জাদা অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। বাপ মার খেয়ে বাচ্চারা লালন পালিত হয়ে লালন পালন হয়ে বড় যখন হয়ে যাবে, ওই বাচ্চারা নিজের পায়ে যখন একটু দাঁড়াতে শিখবে, মাঝে মাঝে বাপেরে দেখবে, দেখলে বলবে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, স্কুলে তাই যেতে পারিনি, পড়াশুনো জানি না, একটু বাংলায় বল। মূর্খ হলেও বাংলা বললে বোঝা যায়, ঠিক না ভুল? যে লোকটা স্কুলে পড়েনি তার কাছে যদি বাংলা গল্প করেন তার বুঝতে অসুবিধা হবে। নবীজি সৌদি আরবের মানুষ ছিলেন, আরবি ভাষাভাষী, দুনিয়ার স্কুলে যাননি, কলেজ চোখে দেখেননি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হননি, নবী সাহিত্য রচনা করেননি, কবিতা লেখেননি, তৌরিত, জব্বুর, ইনজিল সে যুগের কেতাব ছিল, পয়গম্বর পড়তে জানতেন না। আল্লাহ বলছেন আপনি পড়তে জানতেন না, আমি জানি, এই জন্য আমি আল্লাহ পাক আপনার মেমোরি সাফ করার জন্য ওই কোরআনের 12 পারায় সূরা ইউসুফের তথ্য কোট করলাম। ও আমার হাবিব, ইন্না আনজালনাহু, আল্লাহ বলছেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার মগজে জ্ঞান দান করার জন্য লেখাপড়া তো জানেন না, তৌরিত পড়তে জানেন না, জব্বুর পড়তে জানেন না, ইনজিল পড়তে জানেন না, সাহিত্য রচনা করেননি, কবিতা লেখেননি, কিন্তু আপনার মগজে জ্ঞান দেওয়ার জন্য আপনার মাতৃভাষায় আমি আল্লাহ কোরআন পৃথিবীতে নাজেল করে পাঠিয়েছি। কোনো লেখাপড়া না জানলেও মাতৃভাষায় কথা বললে আপনার বুঝে নিতে, জ্ঞান অর্জন করতে সুবিধা হবে। এজন্য ইন্না আনজালনাহু কুরআনান, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার মাতৃভাষা আরবিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, যাতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। মাতৃভাষায় গল্প শুনলে আপনি সে গল্পটা বাস্তবে রূপদান করে জ্ঞানী হতে পারবেন। এই জন্য কোরআন আমি হিব্রুতে পাঠাই নাই, ইংরেজিতে পাঠাই নাই, হাবশা ভাষায় পাঠাই নাই, আমি ফার্সি ভাষায় পাঠাই নাই, পলি ভাষায় পাঠাই নাই, গুজরাটি ভাষায় পাঠাই নাই, বাংলা ভাষায় পাঠাই নাই। কোরআন পাঠিয়েছে আপনার মাতৃভাষা আরবিতে, যাতে ফেরেশতা জিবরিল আরবি গল্প করলে সব জ্ঞান অর্জন করতে আপনার সুবিধা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে রসুল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার স্কুল কলেজে যাই নাই বলে আমার যেন ধারণা করি না আমি মুহাম্মদ মূর্খ। ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ শোনো, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদেরা তোমরা শোনো, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের নেতা করে, নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আমরা খুশি না অখুশি? আমরা খুশি। এবং পৃথিবীতে যত আসমানি কেতাব আল্লাহ পাঠিয়েছেন 104 খানা কেতাব। কখানা? 104 খানা। 100 খানা হলো চটি কেতাব, হালকা কেতাব, 4 খানা হলো মোটা কেতাব, তৌরিত, জব্বুর, ইনজিল আর কোরআন। এই 4টে কেতাব মোটা আর 100টা চটি কেতাব, হালকা কেতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সব কেতাবের জ্ঞান জিবরিল আমিন দ্বারা বর্ণনা করিয়েছেন, রসুল মেমোরিতে টোটাল জমা করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তত্ত্ব শুনলে বুঝতে পারবেন, হজরতে মরিয়ম আলাইহিস সালামের আল্লাহ বিনা স্বামীর ঔরসে, বিনা স্বামীর মিলনে একটা পুত্র সন্তান দিয়েছিলেন। আমার ভাইরা, সিরিয়ার দেশের জেরুজালেমে, প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিলেন ঈসা রুহুল্লাহ। আপনারা কম বেশি জানেন, ঈসা নবী যখন মা
মারধর খাওয়ার ভয়ে জনগণের অপবাদমূলক বক্তব্য আর সহ্য করতে না পেরে পালিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। কোথায়? জঙ্গলে চলে গিয়েছিলেন। ওই জঙ্গলে চলে যাওয়ার পর 1-2 দিন মতান্তরে 3 দিন পেরিয়ে যেতে না যেতে প্রসব বেদনা শুরু হয়ে গেল। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, যার কেউ নাই তার আছে আল্লাহ। হযরত মরিয়ম বলছে, আল্লাহ জঙ্গলে আমি একা, দেশের মানুষ আমার নামে অপবাদ দিচ্ছে পেট মোটা দেখে, আমি কার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি বলতে হবে, কিন্তু কোনো যুবকের পাশে তো আমি গল্প করিনি, কোনো যুবকের পাশে রাত যাপন করিনি, কোনো যুবকের সঙ্গে প্রেম প্রীতি তৈরি করিনি। আর সেই যুগে তো মোবাইলই ছিল না, ছিল নাকি যে দূরের থেকে কথা বলবো তেঁতুলতলায় দাঁড়িয়ে আর আমরা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, এরকম সুযোগ ছিল তখন? কোনো মেশিনই ছিল না, ইলেকট্রিক লাইনও ছিল না, ওয়্যারলেস ছিল না, টেলিফোন ছিল না, কিচ্ছু ছিল না। মরিয়ম বলছে, আল্লাহ আমার এই প্রসব বেদনা শুরু হয়েছে, জঙ্গলে আমি একা, ও আল্লাহ এখন এই বিপদ থেকে আমার কে উদ্ধার করবে? আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আব্দি, এ আমার বান্দি, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ, তুমি কোনো চিন্তা করো না, ভয় করো না, যার কেউ নাই আমি আল্লাহ তার আসি। জোরে বলুন সুবহান। একটু বাদই দেখতে পাবে তোমার সাহায্যের জন্য লোক যাবে। আল্লাহ ডেকে বলে, ইজহাব ইয়া আইয়ুহান নিসা, এ আমার জান্নাতি নারীরা তাড়াতাড়ি যাও, তোমরা যারা জান্নাতে সুখ ভোগ করছো তাড়াতাড়ি যাও। জান্নাতে কিছু নারীরা অতীতকালে ঢুকেই সুখ ভোগ শুরু করেছে। এদের কারবা নাম হজরতে আসিয়া, কারবা নাম হজরতে মরিয়ম, এমন করে কারবা নাম হজরতে হাজেরা, কারবা নাম হজরতে সারা। আল্লাহর জান্নাতি নারীরা জান্নাতে সুখ ভোগ করছেন। কারবা নাম হজরতে হাওয়া আলাইহিস সালাতুস সালাম, এরা জান্নাতে সুখ ভোগ করছেন। আল্লাহ বলেন, তাড়াতাড়ি করে যাও, যে মরিয়মের বাচ্চা প্রসব করিয়ে দাও। ওরা দুইজন চলে এসে বলছে, ওলা তাহজান ওলা তাখাফ ইয়াউত, এ বাবুজান কোনো ভয় নাই, চিন্তা না, আমার এসে গেছে, তুমি একটু শুধু জমিনে শুয়ে পড়ো, বাকি কাজ আমাদের। মরিয়ম প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন, জমিনে জঙ্গলের ভিতরে একটু শুয়ে পড়েছেন। আর ওরা কম্পিউটার মেশিনের মতো কতদিন আগেদের ট্রেনিং নেওয়া আল্লাহই জানেন। কম্পিউটার মেশিনের মতো শুধু বললে একটু চোখ বন্ধ করো, যেই চোখ বন্ধ করেছেন আবার ধাত্রীরা বলছে চোখ খোলো। বলছে তাহলে আর বন্ধ করতে বললে কেন? যেই বন্ধ করলাম আবার সেই খুলতে বললে? বলে এরই ভিতরে কাজ কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা সন্তান প্রসব করে দিলেন হজরতে মরিয়ম আলাইহিস সালাতুস সালাম। বাচ্চা প্রসব হয়েছে, জান্নাতে নারীরা বলেন, বাচ্চা কোলে তুলে নাও, একটু মুখের কষ্টের লাঘব করো, একটু হাসি মুখ দেখে আমরা চলে যাই। ইজহাবিলাস সামা, আমরা আসমানে চলে যাব, আল্লাহ জান্নাতের বাসিন্দা, জান্নাতে চলে যাব। মরিয়ম বাচ্চা কোলে করে নিয়ে, ফুটফুটে চেহারা, সুন্দর দৃশ্য দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা চেহারা যদি পরিষ্কার সুন্দর সুচিরি হয়, যে মা সন্তান প্রসব করে তার মনটা আনন্দে ভরে যায় কিনা? মনটা আনন্দে ভরে গেছে। আর কোনো মায়ের গর্ভ থেকে যদি একটা বাচ্চা হয় কালো কুৎসিত কয়লার মতো, হাত দুটো নুলো, চোখ একটা কানা, ঠোঁটটা কাটা, ও মা বলে না, আল্লাহ এই বাচ্চা তুমি আমারে দিলে কেন? এ বলে কি না? পাড়ার কোনো মেয়েরে যদি বলে একটু ধর, আমি একটু বাথরুম থেকে পেশাব করে আসি, ও বলে সগিনা চাষির কাছে দাও, আমেনা বুবুর কাছে দাও। মানে চেহারা দেখতে খারাপ, কেউ কোলে নিতে চায় না। আর ইউসুফ নবীর মতো সুন্দর সৌন্দর্যমণ্ডিত চেহারা, এই বাচ্চা যখন কোলে করে নিয়ে বাইরে কেউ আসতো, এ বলতো আমার কাছে দে, ও বলতো আমার কাছে দে, কারণ কোলে নিলে ওর চেহারাটারও সৌন্দর্য বাড়বে। জোরে বলুন একটু সুবহান। মরিয়ম ডেকে বলে, আল্লাহ বিনা স্বামীর ঔরসে আমাকে, বিনা স্বামীর মিলনে তুমি বাচ্চা দিলে, তোমার কুদরতি মহিমা দেখালে আল্লাহ। কিন্তু সন্তান প্রসব করি আমি বড় পিপাসার্ত হয়ে গেছি। এই জঙ্গলে যেখানে গাছতলায় আছি, এখানে তো পানির কুয়া নাই, এখানে কোনো নদী খাল নাই। আল্লাহ পিপাসায় বড় কাতর হয়ে গেছে, সন্তান প্রসব করে একটু পানির ব্যবস্থা করে আমার কলিজাটা ভিজে যায়। আল্লাহ বলেন, আল্লাহ তাহজানি আব্দি, কোনো চিন্তা নাই, ভয় নাই, যার কেউ নাই আমি তার আছি।
আর আমার কুদরতি মহিমা দেখানোর জন্য বিনা স্বামীর ঔরসে বিনা মিলনে তোমার সন্তান দিয়েছি, আর তুমি সন্তান প্রসব করে পিপাসায় কাতর থাকবে। আমি আল্লাহটা পছন্দ করি না। উজিবু দাওয়াতা দায়েন, আল্লাহ বলছেন যারা আমার কাছে কিছু চায় আমি তাদের দাবি সঙ্গে সঙ্গে পূরণ করাই। তবে আমার আপন বান্দা হতে হবে, শর্ত হলো আমার আপন হতে হবে। মান কানা লিল্লাহে, যারা আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দাবান্দির আপন হয়ে যায়, কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? খোদার কসম, কারো কাছে হাত পাতার দরকার থাকবে না। পৃথিবীতে দুটি দলের মানুষ বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে জীবনে কোনো দিন কারো কাছে হাত পাতে নাই, হাত পেতেছেন আল্লাহর কাছে। দুটি দলের মানুষ, এছাড়া আর কোনো দল আমি খুঁজে পাই না। অদম গুনাহগার আমি কোনো দল খুঁজে পাই না। পৃথিবীতে বহু দলের মানুষ আছে, চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, উকিল আছে, জজ আছে, ব্যারিস্টার আছে। এইভাবে যত দলের মানুষ, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, আমার মতো মৌলবীও আছে। আমি শুধু আমাকে বাদ দিয়ে বলবো না, আমিও দলের ভিতরে ঢুকে আছি। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরও যত দলের নাম আপনাদের মগজে আসবে, মনের ভিতরে আসবে, তাকেও ঢুকিয়ে নেন এই দলের ভিতরে। কোন দলের মানুষের দাবি আল্লাহ কবুল করেন না। আলেমের দোয়া কবুল হয় না, হাফিজের দোয়া কবুল হয় না, কারির দোয়া কবুল হয় না, মাওলানার দোয়া কবুল হয় না, ইমামের দোয়া কবুল হয় না, মুয়াজ্জিনের দোয়া কবুল হয় না। পাঁচ ওয়াক্ত মসজিদে ইক্তেদা করে নামাজ পড়ে যারা মুসল্লি, তাদেরও দোয়া কবুল হয় না। কেবল কবুল হয় দুটি দলের মানুষের দোয়া। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? এই দুটি দলের মানুষ যখন যেটা চেয়েছে আল্লাহ না দিয়ে পারেন নাই। হাজারো হাজার সার্টিফিকেট, ডকুমেন্ট কোরআন হাদিসে ভরা। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আজকের আমরা সেই দুটি দলের মানুষের থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। তাদের দলের ভিতরে আমরা ঢুকতে পারলেই অবশ্যই আমাদের সাফল্য পাওয়া যাবে। মরিয়ম যখনই বললেন, আল্লাহ বললেন যেখানে বাচ্চা কোলে করে নিয়ে বসে আসো, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা একটু মারো জমিনে। সিরিয়ার জঙ্গলের ভিতরে। কোথায়? সিরিয়ার জঙ্গলের ভিতরে বাচ্চা কোলে করে নিয়ে বসে আসো, জঙ্গলের ভিতরে গাছের তলায়, ডান পাটা উঁচু করে একটু গোড়ালিটা মারো। মরিয়ম আল্লাহর আসমানে আওয়াজ শুনে, ইলহাম শুনে, কথার মর্যাদা দিতে যে বাচ্চা কোলে থাকা অবস্থায় ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে যেই ঠেকিয়েছেন, আল্লাহ বললেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জমিন পেটে পানি বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সিরিয়ার জঙ্গলের ওই কুয়ার পানি দেখতে দেখতে 2500-3000 হাজার বছরের মতো কম বেশি হয়েছে, এখনো সেই কুয়ার পানি শুকায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে কেনানের দেশে যে কুয়ার ভিতরে ভাইরা ফেলে দিয়েছিলেন প্রাণনাশের জন্য, চেহারা দেখতে সুন্দর ছিল তাই, আর বাপ তারে বেশি ভালোবাসতো, মহব্বত করত। ভাইরা মানিয়ে নিতে পারেনি, তাই খেলা করার নাম করে ডেকে নিয়ে যেয়ে কুয়ার পাশে নিয়ে দাঁড় করিয়ে বলল, কুয়ার ভিতরে কত সুন্দর জিনিস আছে দেখ, আমরা রোজ আসি আর দেখি, এই জন্য প্রতিদিন দৌড়িয়ে দৌড়িয়ে জিনিসটা দেখতে আসি। তুই একদিন দেখলে আর কোনো দিন বাপের কাছে থাকবি না, রোজ দেখতে আসবে এই সুন্দর জিনিস। ইউসুফ নবী আগ্রহ ভরে কুয়ার পাশে দাঁড়িয়ে ভিতরে নজর করে যাই দেখছে, পিছন দিক থেকে ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিল। কুয়ার ভিতরে যখন পয়গম্বর ইউসুফ পড়ে গেল,
আল্লাহ বলে ইযহাবি ইয়া জিবরিল ইলাদ দুনিয়া, ও জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। আমার ইউসুফ কুয়ার ভিতরে পানিতে হাবুডুবু খাচ্ছে, ইঁদুরের বাচ্চার মতো নাকা নিচু বনে খাচ্ছে, তলায় মাটি পাচ্ছে না, সাইডে ধরা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। কত সময় এইভাবে বাচ্চা মানুষ 6.5 থেকে 7 বছরের বয়স, এই বাচ্চা কত সময় ইঁদুরের বাচ্চার মতো সাঁতার কাটবে। তাড়াতাড়ি কুয়ার ভিতরে যা, তোর ডানা বিছিয়ে দে পানির উপরে, কলা গাছের ভেলার মতো। কিসের ভেলা? কলা গাছের ভেলার মতো। কলা গাছ কেটে যদি পানিতে ফেলা হয়, ও ডুববে না ভাসবে? কথা বলেন। ভাসবে। জিবরিল আমিন তার ডানা লাগিয়ে দিল পানির উপরে, আর ইউসুফ নবীর হাত ধরে ডানার উপরে বসিয়ে দিল। বলে একটু অপেক্ষা কর বস, একটু অপেক্ষা কর বস, পরবর্তীতে ব্যবস্থা হবে। একদল ব্যবসায়ীরা ব্যবসা করতে এসে এই কেনানের দেশের উপর দিয়ে, সিরিয়ার জমিনের উপর দিয়ে চলে যাচ্ছে। পিপাসায় কাতর ওই কুয়ায় মাঝে মাঝে বালতি দড়ি ফেলে, পানি তুলে নিয়ে পিপাসার পানি পান করে বালতি দড়ি রেখে আবার চলে যায়। আবার যারা আসে বালতি দড়ি ফেলে পানি তোলে। ওরা বলল পিপাসাও তো কম লেগেছে, হেঁটে হেঁটে এত দূরের পথে এসেছি, এক কাজ কর, একজন বালতি দড়ি ফেল, যার কষ্ট কম হয়েছে ফেল, পানি উঠা আমরা পান করি। ও বালতি ফেলে দিল কুয়ার ভিতরে। জিবরিল বলে পয়গম্বর ইউসুফ, তুমি এখন বেহুশ, কারণ এই পানিতে নাকানি সোবানি খেয়ে হাবুডুবু খেয়ে তোমার এখন তম্বিত নাই, সম্বিত নাই। তবে আমি তোমার হাত ধরে দড়িটা মুঠো করে ধরে দিচ্ছি, দড়িটা যেন ছেড়ো না। ওরা যখন পানি তুলবে, পানি না উঠে তুমি উঠে যাবে ডাঙায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরকে বাঁচালেন কে? আল্লাহ বাঁচিয়েছেন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। জিবরিল হলো আল্লাহ, আল্লাহ হলেন মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই কুয়ার পানি শুকায় না, শুকায় না, ইউসুফ নবীর মুজিজার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকটা কুয়া আছে এই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত তার পানি শুকাবে না। বলবো না, শেষ করে দেব? হ্যাঁ, এখনো বলতে হবে? আমি তো মনে করছিলাম থলি ভর্তি হয়ে গেছে, বেশি দিলে তো আবার উতলিয়ে গড়িয়ে পড়ার ভয়। তো বলতে বলতে অনেক সময় তো হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার। 11টা 5 হয়ে গেছে আমার ঘড়িতে। যাই হোক, 9:15 আমি শুরু করেছিলাম, তাই না? 9:15 সময় শুরু করেছিলাম, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে যে আমি অসুস্থ, কিডনি পাল্টানো লোক? ওয়াজ করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায়, খোদার কসম আমিও কোনোদিন ঘড়ি দেখে ওয়াজ করি না। আমি বক্তৃতা শুরু করি তো কখন শেষ হয় নিজেই বুঝতে পারি না। কিন্তু আমার মতো আরও কিছু বক্তা আছে, তারা 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। এ ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। আমি জীবনটা পারলাম না। দেখতে দেখতে ওয়াজের বয়স 47 থেকে 48 বছর হয়ে গেছে। আমার বর্তমান বয়স এখন 64 বছর। কত বললাম? 64 বছর। ভাই বলছিলেন যে উনি মুরব্বী মানুষ। আসলে মুরব্বী, মাথার চুলার একটাও কালো নাই, দাড়িও কালো নাই। আমার ভাইরা সব সাদা হয়ে গেছে। আল্লাহ মরার হাত থেকে ফিরিয়ে কবরের মাটি না বানিয়ে আবার মানুষের সামনে 4 চক্ষের মিলন ঘটানোর সুযোগ করেছেন। সব আল্লাহ পারে না, কে পারে? সব আল্লাহই পারে। আরেকটি কুয়ার নাম বলছিলাম, এটা হজরতে আইয়ুব আলাইহিসসালাম 18 বছর কুষ্ঠরোগগ্রস্ত হয়ে জঙ্গলে ছিলেন। পচা দুর্গন্ধ দেশের মানুষ সুখে সহ্য করতে পারছিল না বলে দেশের লোক বলল, হয় আপনি চলে যান আমরা বাঁচি, অন্যথায় আমরা চলে যাই, আপনি ঘাওয়ালা দেহ নিয়ে থাকেন। পয়গম্বর বলল, আমার একার জন্য তোমাদের সবাইকে বিবি বাচ্চা নিয়ে চলে যেতে হবে? এটা ঠিক নয়, বরং আমি একা চলে যাচ্ছি, তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো। স্ত্রী রহিমাকে সাথে করে নিয়ে গভীর জঙ্গলে গেল, যেখানে লোকজন নাই, ঘরবাড়ি নাই, পচাগন্ধ কারো নাকে আর লাগবে না। এই রকম গহীন জঙ্গলে যে এক টানা 18 বছর ধরে অপেক্ষায় আছে আল্লাহ কবে রোগ সারাবে। জোরে বলুন সুবহান। রাজ দরবারে সভাসদ বর্গরা ডেকে বললেন, মন্ত্রীরা ডেকে বললেন, পচা দুর্গন্ধ ঘা হয়েছে, শ্বাসে রোগ হয়েছে, গোস্ত পচিয়ে পোকা হয়ে বিড়বিড় করছে। আর গোস্ত পচা গন্ধ সুগন্ধ না দুর্গন্ধ? গোস্ত পচা গন্ধ খুব দুর্গন্ধ।
বলে এই দুর্গন্ধগ্রস্ত পচা দেহ নিয়ে এই রাজদরবারে এসে আপনি বিচার আচার করেন, আমরাও পর্যন্ত টেকতে পারি না, সহ্য করতে পারি না। আপনি একটা পয়গম্বর, আপনি আবার বাদশাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি অন্তত একটু চিন্তা ভাবনা করে ডাক্তার ডাকেন, কবিরাজ ডাকেন, বৈদ্য ডাকেন, হাকিম ডাকেন, যারা রোগের ট্রিটমেন্ট করে তাদের ডেকে ওষুধপত্র দেহে লাগান। দেখতে দেখতে সারা দেহ তো জর্জরে ঘা হয়ে গেছে, পচা দুর্গন্ধ হয়ে গোস্ত পচে পোকা হয়ে বিড়বিড় বিড়বিড় করতেছে, আমরাও পর্যন্ত দেখে সহ্য করতে পারি না। ডাক্তার কবিরাজ দেখিয়ে ঘা সারার ব্যবস্থা করেন। আমাদের এরকম যদি কোনো ছোঁয়াচে ঘা হয় আমরা ডাক্তার দেখাই না। পয়গম্বরদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিনের ডিফারেন্স, এইখানেই প্রমাণটা পেয়ে যাবেন। পয়গম্বর বললেন, মন্ত্রী মহোদয়রা, এ সভাসদবর্গেরা, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে। আমি কেন বাড়তি দায়িত্ব নিয়ে কবিরাজ ডাক্তার ডেকে ওষুধ ব্যবহার করব? আল্লাহ যেদিন ভালো বুঝবেন সেদিন সারিয়ে দেবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আসি। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ও বিশ্ববাসী, বিপদে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আমি অচিরে তাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর হয়ে গেল, আল্লাহর একদিন রহম হয়ে গেল। বলে, পয়গম্বর আইয়ুব রে, পরীক্ষা নিলাম 18 বছর ধরে, পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেলে, কোনো ডাক্তার ডাকলে না, কবিরাজ ডাকলে না, হাকিম ডাকলে না, বৈদ্য ডাকলে না, তুমি দেহে ঔষধ লাগাও না, আমি কবে সারিয়ে দেব অপেক্ষায় রয়েছে আজ 18 বছর, আর পরীক্ষা নেব না। ও পয়গম্বর, যেখানে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আসো, মতান্তরে বসে আসো, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা একটু জমিনে লাগাও। পয়গম্বর বলে, আল্লাহ কেন? আমার সারা পা সারা গা সব দগদগে ঘা, আমার পা উঁচু করে জমিনে লাগালে রক্ত ফিনকি ধরে ছুটবে, সারা দেহ দগদগে ঘা, আল্লাহ আমার পা তুলে কেন জমিনে লাগাতে হবে? আল্লাহ বলেন, পানি বার হবে জমিন ফেটে। এই পয়গম্বর, পানি বার হবে জমিন ফেটে। পয়গম্বর বলে, আল্লাহ, স্ত্রী সকালবেলা আমারে জঙ্গলে রেখে লোকালয়ে ঝিয়ের কাজ করতে যায়, চাকরানির কাজ করতে যায়, মেথুরের কাজ করতে যায়, ধোপার কাজ করতে যায়, রাঁধুনির কাজ করতে যায়, লোকের ঘর কন্যা করে ঘরের কাজ করে বাড়ি আসার সময় বাড়িওয়ালার রাজা খাবার দেয়, তাই নিয়ে জঙ্গলে আসে। সন্ধ্যার পর একটু পানি আনে, খাবার আনে, স্বামী স্ত্রী দুইজনেই জঙ্গলের ভিতরে সন্ধ্যার পরে বসে বসে খায়। সারাদিন অনাহারা থাকে, নফল রোজায় থাকে, আর দিনের বেলা স্বামী জঙ্গলে ফেরে না, ফিরলে কাজ হবে না, বাড়িওয়ালারা খাবার দেবে না। এই জন্য সারাদিন আমার স্বামী বাইরে লোকের বাড়ি কাজে ব্যস্ত থাকে, আর আমি জঙ্গলে একা থাকি, আপনার নামের জপ জিকির তসবিহ পাঠ করি। সারাদিন পিপাসায় থাকি, কাতর পিপাসা। স্ত্রী কখন বাড়ি ফিরবে জঙ্গলে, তত সময় পর্যন্ত পানির কোনো নাম নিশান আমি পেতাম না। টোটাল জঙ্গল গাছপালায় ভরা, কোনো পুকুর নাই, খাল নাই, কিছু নাই। আল্লাহ এখানে জমিনের তলায় এত পানি তুমি রেখেছ, পায়ের একটু গোড়ালি মারলেই পানি বার হবে। আমারে 18 বছর কেন তুমি পিপাসায় রেখেছ? পয়গম্বর আল্লাহরে বলছে, 18 বছর আমার কেন দিনের বেলায় জঙ্গলে তুমি পিপাসায় রেখেছ? ও আল্লাহ, তুমি তো আমাকে আগে বললে পারতে, একটু পায়ের ঘা মারতাম, পানি বেরিয়ে যেত, অত পিপাসা থেকে নিষ্কৃতি পেয়ে সারাদিন থাকতে পারতাম। এত পানি থাকতে আমারে কেন তুমি পিপাসায় রেখেছ? আল্লাহ আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, যে পানি তুমি পায়ের ঘা মারলে জমিন ফেটে বার হবে, এ পানি তোমার পিপাসা নিবৃত্তির পানি নয়, এ পানি হলো তোমার রোগের মুক্তির পানি। ও পয়গম্বর, ছোঁয়াচে কুষ্ঠরোগ, ঘা পাসরা, তোমার সারা দেহ ভর্তি, যে ঘা পাসরাগুলো দুনিয়ার কোনো ঔষধপত্রে কিছুতেই সারবে না। আমি আল্লাহ জমিনের তলে এমন পানি রেখেছি
জমিনে ঘা মারলেই যে পানি বার হবে, ওই পানি তোমার পিপাসা নিবৃত্তির জন্য বার হবে না। ওই পানি একটু দুই হাতে করে ধরে নিয়ে, ও বান্দা প্রয়োজনে পিপাসা নিবৃত্তি করতে চাও করো, আর দুই হাতে এজলো কেটে পানি নিয়ে তোমার মাথার উপরে দাও, সারা দেহটা তুমি ভিজিয়ে দাও। তা হুঁশিয়ার সাবধান থাকবে, কোনো জায়গায় যেন পানিতে ভিজতে বাকি না থাকে। যেখানে ভিজবে না ওইখানকার কুষ্ঠ রোগ মরণের দিন পর্যন্ত সারবে না। এজন্য সারাটা দেহ তুমি পানিতে ভিজিয়ে দাও। রাত পোহাতে না পোহাতে তোমার পূর্বের মতো দেহ তৈরি হয়ে যাবে, বাদশাহিত্য ফিরে পাবে। বিবি তিনটে চলে গেছে বাপের বাড়ি, তাদেরও ফিরে পাবে। সন্তানাদি চলে গেছে রাজবাড়ি ছেড়ে, তাদেরও ফিরে পাবে। যা হারিয়ে গেছে তার থেকে আমি আল্লাহ বেশি দেব। নারায়ে তাকবীর। সকালে একটু দাঁড়িয়ে যান, নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পেশ করি।